নমস্কার বন্ধুরা, শাশুড়ি বাবার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে এই যে গ্রিন চিলি সস বানাবো বাড়িতে। তার জন্য এই যে 250 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা দিয়ে বানাবো। কাঁচা লঙ্কাটা প্রথমে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে। বোটা সমেত ধুতে হবে। ভালো করে ধুয়ে তুলে নেব। বোটাগুলো ছাড়িয়ে নেব। মিট্টু, সব বোটাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। একটা লঙ্কাগুলো অল্প অল্প করে নেব, নিয়ে 2 টুকরো করে দেবো, সিদ্ধটা যাতে ভালো হয়। সবগুলো কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো। 2 টুকরো আদা নিয়েছি, কেটে দিয়ে দেবো। একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। একটু ঢাকনাটা খুলে দেখে নেব। সিদ্ধটা হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়েছি, এই যে এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো তুলে নিয়েছি। একটু লবণ দিয়ে দেবো, 2 চামচ চিনি, একটু ভিনিগার দিয়ে পেস্টটা বানিয়ে নেব। সসটা বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটা বাটিতে একটা ছেঁকনি নিয়েছি, এর মধ্যে ভালো করে ছেঁকে নেব। অল্প অল্প করে দেব, একটা চামচ দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর কত সহজে বাড়িতে এত সুন্দর একটা সস তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। এই ভালোভাবে পুরো ছেঁকে নিয়েছি, এতটা এই যে বেরিয়েছে। এগুলো কোনো তরকারি টরকারি করে নেওয়া যাবে। দেখুন সসটা কত সুন্দর হয়েছে। দেখুন সসটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? এবার মাংসের পকোড়া করুন বা যে কোনো পকোড়া, চাউমিনে, সব কিছুতে দিয়ে খেতে পারবেন। আর কেনার ঝামেলা থাকবে না।